তো শাইখের চরমনাই সে আহলে কোরআনের আকীদাকে রদ করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য তিনি বলেছেন যে শুধু কোরআন কিছুই না, সাথে সুন্নাহ মানতে হবে। তার মানে ঠিক বলেছেন যে শুধু কোরআন মানলে হবে না, সাথে সুন্নাহ মানতে হবে, রাসূলের হাদিসও মানতে হবে। শুধু কোরআন ইসলাম না, রাসূলের সুন্নাহ মানতে হবে। এবং তিনি এই কথাটা বারবার ক্লিয়ার করেছেন যে অনেক বিষয় রয়েছে কোরআনের মধ্যে বিস্তারিত নেই, তার বিস্তারিত আলোচনা আপনি কোরআনে পাবেন না। তার জন্য সহযোগিতা নিতে হবে রাসূলের সুন্নাহকে। নামাজের আলোচনা আছে, নামাজ কিভাবে পড়বেন তার বিস্তারিত আলোচনা কোরআনে নেই। সে নামাজ বুঝতে হলে রাসূলের সুন্নাহ দেখতে হবে, রাসূলের সুন্নাহ থেকে সহযোগিতা নিতে হবে। কোরআনে যাকাতের আলোচনা আছে, বিস্তারিত নেই। কিভাবে যাকাত দিতে হবে, কত টাকা যাকাত দিতে হবে, কি পরিমাণ সম্পদ থাকলে যাকাতের নেশাব হবে, তার আলোচনা কোরআনে বিস্তারিত নেই। কোরআনে মূল বিষয় রয়েছে, বিস্তারিত আলোচনা হাদিসে রয়েছে, রাসূলের সুন্নাতে রয়েছে। হজ, যাকাত, প্রতিটি বিষয়ের অনেক কিছুরই মূল বিষয় কোরআনে রয়েছে, তার বিস্তারিত আলোচনা হাদিসে রয়েছে। তিনি আরেক জায়গায় বলেছেন যে কোরআন কোরআন, এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে। এখানেও তিনি সে আহলে কোরআন যে অনুসারী, তাদের আকীদাকে প্রত্যাখ্যান করার জন্য, রদ করার জন্য তিনি এই কথাটা বলেছেন। কারণ যারা বলে শুধু কোরআনই মানতে হবে, সুন্নাহ মানা যাবে না, তাদের এই কথার মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে। অর্থাৎ এই কথার মধ্যে ধোঁকা রয়েছে। কোরআন শুভঙ্করের ফাঁকি এই কথা বোঝাতে চান নাই, বরঞ্চ তিনি বলতে চেয়েছেন যে কোরআন কোরআনই মানতে হবে, অন্য কিছু মানা যাবে না, হাদিস মানা যাবে না, ইজমা মানা যাবে না, কিয়াস মানা যাবে না। তাদের এই আকীদার মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে। এবং তিনি বলেছেনও, এটা আহলে কোরআনের একটা স্লোগান, তাদের সাবজেক্ট উল্লেখ করেছেন। এই বিষয়গুলো কাটছাট করার কারণেই তার আলোচনাটা বুঝতে অনেকের অসুবিধা হয়েছে। তাহলে মূল আলোচনা যেটা আসলো যে শাইখের চরমনাই কোরআনের বিরোধিতা করেননি, অবমাননা করেননি, বরঞ্চ তিনি কোরআনকে সম্মান দিয়েছেন। যে একজন মুসলমান সত্যিকার অর্থে দ্বীনের উপর চলতে হলে, ইসলামে চলতে হলে শুধু কোরআন তার জন্য যথেষ্ট নয়, কোরআনের সাথে সাথে রাসূলের সুন্নাহ মানতে হবে।